মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা। গুণধর স্কুল টিচারের বিরুদ্ধেই অভিযোগ। বর্তমানে প্রতারণার ধরন অনেকটাই পাল্টে গিয়েছে। বিশেষ করে ইন্টারনেট আসার পর থেকে অনলাইনে প্রতারণার সংজ্ঞাটাই পুরোপুরি পাল্টে গিয়েছে। বাড়িতে বসেই এক সুইচে কখনো উধাও হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের টাকা, তো কখনো আবার ভুয়ো ছবি ও ডকুমেন্ট জাল করে চালিয়ে যাচ্ছে নানা অসাধু চক্র। তবে এবার রাজ্যের খোদ মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণার ঘটনা সামনে এসেছে। মানে প্রতারকের সাহস একবার ভাবুন, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দেখিয়ে প্রতারণা করছে। এক ফোঁটাও ভয় বলে কিছু নেই। ঘটনাটা নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের নিশ্চিংহপুরের। জানা যায়, এক ব্যক্তি স্কুলের নাম করে ফোন করে বিল্ডার্সের মালিককে 10 বস্তা সিমেন্ট পাঠাতে বলে সঙ্গে দাম জিজ্ঞাসা করে ফোন পেতে পাঠিয়ে দিচ্ছি বলে জানায়। তার কিছু সময় পরেই ফের ফোন করে বিল্ডার্সের মালিককে বলেন যে আপনার অ্যাকাউন্টে 10 বস্তা সিমেন্টের টাকা পাঠাতে গিয়ে ভুল করে 30,450 টাকা চলে গিয়েছে। এই বলে একটি স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়। এরপরই একটি ফোন পে নাম্বার পাঠিয়ে বলে আপনার 10 বস্তা সিমেন্টের দামটা রেখে বাকি টাকাটা এই ফোনে পেতে রিটার্ন করুন। বিল্ডার্সের মালিক অ্যাকাউন্ট চেক না করে মোট 3 বারে 26,000 টাকা রিটার্ন পাঠিয়ে দেন। পাশাপাশি 3 বারে পাঠানো টাকা স্ক্রিনশট করে ওই ব্যক্তির মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। জানা যায়, ওই ব্যক্তির ব্যবহার করা হোয়াটসঅ্যাপে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি। কিন্তু বিল্ডার্সের মালিক তার নিজের অ্যাকাউন্ট চেক করতেই চক্ষু চড়ক কাজ। দেখেন যে তার অ্যাকাউন্টে কোনো টাকায় ঢোকেনি। টাকা চাইতে গেলে উল্টে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন বিল্ডার্সের মালিক। বিল্ডার্সের মালিক সুধীর মাহাতো তিনি বলছেন, চড়ার একটা স্কুল থেকে ফোন আসে, বলে আমি স্কুলের স্যার বলছি 10 বস্তা সিমেন্ট পাঠাতে বলে। টাকা পাঠানোর পরে বলেন যে বেশি টাকা চলে গেছে, টাকাটা পাঠিয়ে দিতে। 3 বারে 26,000 টাকা রিটার্ন করা হয়। মনে হচ্ছে ফ্রড করেছে, থানায় অভিযোগ করেছে। তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমাদের নিশ্চিংহপুর চড়ায় আমার বিল্ডার্সের দোকান, স্কুল মাস্টার বলছি 10 সিমেন্ট পাঠিয়ে দাও। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। বলছে কত হলো? 3,450 টাকা। ও 30,450 টাকা পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পরে বলছে টাকা, তারপর ফোন করে বলছে টাকা বেশি গেছে দাদা, একটু ভুলে চলে গেছে, রিটার্ন করে দাও। আমি তারপর দেখলাম যে বেশি এসছে। ও আবার স্ক্রিনশট মেরে পাঠালো, ওটাও ভুয়া, টাকা আসেনি। দিয়ে আমি টাকাটা পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে দেখছি ফোন সুইচ অফ। কত টাকা পাঠিয়েছেন আপনি? 26,000 টাকা পাঠিয়েছি। তারপর কি সুইচ অফ। কি মনে হচ্ছে আপনার? তো ফ্রড করেছে। কোথায় বাড়ি জানতে পেরেছেন? বলছিল চাকদায় বাড়ি। ফোনের পরে কথা বলছে, একটা নাম্বারে কথা বলছে, বলছে আমার চাকদায় বাড়ি। অন্য নাম্বার থেকে ফোন করেছিলাম, বলছে চাকদায় বাড়ি। কি চাইছেন আপনি এখন? চাইছি পয়সাটা যদি পাওয়া যায়। থানায় এসেছিলাম, থানায় ডায়েরি করেছি। তারপরে কল্যাণী সাইবার ক্রাইমকে ফোন করেছিল, বললো যে এইগুলো দিতে, সব কাগজগুলো পাঠালাম, দেখা যাবে। এলাকার গ্রাম পঞ্চায়েতের এক সদস্য বলেন, এই ধরনের ঘটনা যদি কারোর সঙ্গে ঘটে তাহলে থানায় অভিযোগ করবেন। একই সঙ্গে সকলকে সাবধানও করেন তিনি। অসীম বালা পঞ্চায়েত সদস্য, তিনি বলছেন স্কুলের এক হেড স্যার ওই বিল্ডার্সকে ফোন করে জানতে চান সিমেন্টের দাম কত। জানার পর 10টা সিমেন্ট পাঠিয়ে দিতে বলেন। তারপর ফোনে টাকা পাঠায় বলে বেশি টাকা পাঠিয়েছে, রিটার্ন করতে বলে। তারপর দেখে ফ্রড হয়েছে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। এটা একটা ক্রাইম। ফোন করে টাকা চাইলে বুঝে টাকা দেবে। একজন বিল্ডার সুধীর মাহাতো বলে, গতকালকে হঠাৎ নাকি ওর ফোনে ফোন আসে। আমাদের পাশেরই স্কুলের একদম হেডমাস্টার নাকি ওকে ফোন করে জানতে চায়, যে বলতে চায় যে সিমেন্টের দাম কত। ও তখন বলে যে ঠিক আছে, তাহলে 10টা সিমেন্ট অলরেডি আমার স্কুলে পাঠিয়ে দাও, কাজ চলছে, তো তোমার ফোনপেতে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। তো ইতিমধ্যে ওর ফোনে নাকি একটা মেসেজ ঢোকে, এবং সেক্ষেত্রে দেখা যায় ওই ভদ্রলোক মেসেজের যেটা দেখা যায় যে সিমেন্টের যে দাম তার অনেক টাকা বেশি পাঠিয়েছে।
30,450 টাকা। তখন সঙ্গে সঙ্গে ফোন করে ওকে জানায় যে ভুল করে টাকাটা চলে গেছে, তুমি টাকাটা ব্যাক করো। তো ও যাই হোক অতটা বুঝতে পারেনি, সঙ্গে সঙ্গে 26,000 টাকা পাঠিয়ে দেয়। তারপর থেকে সুইচ অফ বন্ধ। তো তখন আমাকে জানায় ঘটনাটা এই ব্যাপারে, এই বৃত্তান্ত। তো সম্পূর্ণ ক্রাইম হয়েছে এটা ওর সঙ্গে, যেটা বুঝতে পারছি এখন। সঙ্গে সঙ্গে আমাদের শান্তিপুর থানায় ডায়েরি হয়েছে। এটাই শুনতে পাচ্ছি আর কি। কারণ এইভাবে দিদির ছবি ব্যবহার করে যারা ফ্রড করে তারা তো সাধারণ মানুষ এরা নয়, এরা নিশ্চয়ই একটা বড় ধরনের ক্রাইম গোটা রাজ্য জুড়ে হয়তো করছে। একটাই বার্তা দেব যে দেখুন, কে ফোন করে টাকা চাইলো বা ইত্যাদি ব্যাংকের কোনো কিছু চাইলো, ফোনপে, এই সময় হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না। চিন্তা ভাবনা করে বুঝে শুনে তারপরে আপনার সিদ্ধান্ত নেবেন। এই নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমার কলিগ বিশ্বজিৎ, দেখাবো আপনাদের। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণার শিকার হলেন এক বিল্ডার্সের দোকান। স্কুলের নাম করে তিনি ফোন করেছিলেন বিল্ডার্সের মালিককে 10 বস্তা সিমেন্ট পাঠাতে। তারপর সেই 10 বস্তা সিমেন্টের তারা বলেন যে ভুল করে 30,450 টাকা চলে গিয়েছে এবং তিনি ফেরত দেওয়ার জন্য আবেদন করেন ওই বিল্ডার্সের মালিককে। তিনি না দেখেই সেই টাকা ফেরত দিয়ে দেন। এরপর পরবর্তীকালে তিনি দেখেন আদৌ তারা টাকা পাঠাননি, ফালতু করে তার অর্ধেক টাকা চলে গেছে ওই প্রতারকদের কাছে। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ছবি ব্যবহার করে এই প্রতারণায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শান্তিপুর নৃসিংহপুরে। তখন তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপরই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন, পাশাপাশি সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে প্রতারণার ধরন অনেকটাই পাল্টে গিয়েছে। বিশেষ করে ইন্টারনেট আসার পর থেকে অনলাইনে প্রতারণার সংজ্ঞাটাই পুরোপুরি পাল্টে গিয়েছে। বাড়িতে বসেই এক সুইচে কখনো উধাও হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের টাকা, তো কখনো আবার ভুয়ো ছবি ও ডকুমেন্ট জাল করে চালিয়ে যাচ্ছেন অসাধু চক্র। তবে এবার রাজ্যের খোদ মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণার ঘটনা সামনে এসেছে। মানে প্রতারকের সাহস একবার ভাবুন, মুখ্যমন্ত্রীর ছবি দেখিয়ে প্রতারণা। এক ফোঁটাও ভয় নেই। ঘটনাটা নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের নৃসিংহপুরের। জানা যায় এক ব্যক্তি স্কুলের নাম করে ফোন করে বিল্ডার্সের মালিককে 10 বস্তা সিমেন্ট পাঠাতে বলে সঙ্গে দাম জিজ্ঞাসা করে ফোন পেতে পাঠিয়ে দিচ্ছি বলে জানান। তারপর কিছু সময় পরে ফের ফোন করে বিল্ডার্সের মালিককে বলেন যে আপনার অ্যাকাউন্টে 10 বস্তা সিমেন্টের টাকা পাঠিয়ে গিয়ে ভুল করে 30,450 টাকা চলে গিয়েছে। তারপর একটা স্ক্রিনশটও দেন, আর তারপরই সিমেন্টের দোকানের মালিক তাকে আবার সেই টাকাটা রিটার্ন করেন। আর তাতেই ফাঁদে পড়েছেন তিনি। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।